অনেক নারীকে বলতে শুনেছি, পুরুষ মানুষ শুধু মেয়েদের শরীর বোঝে, কখনো মনটা বোঝে না। এই কথা শুনে কখনো কখনো ভাবি, আপনার সঙ্গিনী যদি আপনার ভালোবাসা যত্নের মাঝে তার শারীরিক চাহিদা পূরণ না করতে পারে, তখন সে যদি অন্য কারো দিকে তাকায়, আপনি তখন কি বলবেন? অভিযোগটা সবার আগে আপনি করবেন, তাই না? আমি আপনাদের সঙ্গে একমত যে পুরুষ যদি শরীর বোঝে, নারীর মন ছুঁতে চায় না, সে কারো জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য নয়। তবে তাই বলে পুরুষের শারীরিক চাহিদাকে অস্বীকার করবে একজন খাঁটি পুরুষ খুব বেশি কিছু চায় না। একটু যত্ন, একটু অনুপ্রেরণা, আর একজন নারীর কাছে মানসিক শান্তি। আর এই মানসিক শান্তির সঙ্গে কিন্তু শারীরিক চাহিদাগুলো অতপ্রভাবে জড়িয়ে থাকে। একজন পুরুষ যদি নারীর শরীরের প্রতি আকর্ষণ অনুভব না করত, তবে কেনই বা সে একজন নারীর প্রেমে পড়বে? নারীর শরীরের আর মনে আলাদা কোনো ঠিকানা নেই। একটাকে বুঝলে আর একটাকে অনুভব করতে হয়। যে পুরুষ তার সঙ্গীর থেকে সবটা পেয়েও অন্য নারী খোঁজে, সে নিঃসন্দেহ চরিত্রহীন। কিন্তু যে পুরুষ তার চাওয়া পাওয়াগুলো নিজের সঙ্গিনীর কাছে রাখতে চায়, আর সেই চাওয়া পাওয়াগুলো যদি অপূর্ণতা থেকে যায়, তবে আপনি কি বলবেন? নারীর মন বোঝা সহজ নয়। তবে মন বোঝার পরেও যদি সেই নারী শুধু পুরুষের দোষ দিয়ে যায়, তবে প্রশ্ন আসে, সে নিজে তার সঙ্গিনীর মনের ভাষা বুঝল কবে? সব পুরুষ যদি নারীর শরীরের প্রতি লোভী হতো, তবে মা বোনেরা কি নিরাপদে ঘরে থাকতে পারত? কখনোই পারত না। আজও পৃথিবীতে অনেক পুরুষ আছেন যারা প্রেমিক, স্বামী, ভাই কিংবা বাবা হয়ে নারীর জন্য ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন। তারা কেবল শরীর বোঝে না, বোঝে দায়িত্ব, বুঝেন ভালোবাসা। সব পুরুষ যেমন এক নয়, সব নারীও তেমন এক নয়। সংসার বা সম্পর্ক টিকে রাখতে চাইলে মন আর শরীর দুটোকে গুরুত্ব দিতে হয়। দুটি দিকে বোঝার সৃষ্টি তৈরি হলে মনে শান্তি আসে।